অধ্যকার আগত মুসল্লিয়ান কেরাম, আলেম উলামা, তলাবায়ে ইলম, আমরা সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনি আমাকে দয়া, মায়া, রহমত দিয়েছেন বলেই এই মুহূর্ত পর্যন্ত বেঁচে আছে। বলেন আবারও আলহামদুলিল্লাহ। কেউ ইচ্ছা করলেই বাঁচতে পারবে না, কেউ ইচ্ছা করলেই সুস্থ থাকতে পারবে না, কেউ ইচ্ছা করলেই জুমার মসজিদে আগে আগে আসতে পারে না, যদি আল্লাহ তৌফিক না দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি আমাকে তৌফিক দিয়েছেন। রাজার আপনারে পছন্দ হয়েছে। আমার কথাটা বুঝছেননি? রাজা যাকে পছন্দ করে তাকেই রাজার বাড়িতে প্রবেশ করার তৌফিক দেন, ঠিক না? নাকি রাজার বাড়ি যে মন চেয়ে যাইতে পারে? না না, যে মনে চায় সে যেতে পারে না। রাজার যদি আস্থাভাজন হয়, কাছাকাছির লোক হয়, তাইলেই রাজার বাড়িতে ঢুকতে পারে। তো আল্লাহর ঘর বিশাল বড় ঘর, শান্তির ঘর, সম্মানিত ঘর। সেই ঘরে আপনি আমাকে আল্লাহ এনেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকে যে তারিখ হইল জিলকদ মাসের 26 তারিখ। আগামী যে মাস আসতেছে সেই মাসটা হইল জিলহজ মাস। সেই জিলহজ মাসের 10 তারিখে আমাদের সবচাইতে বড় ঈদের থেকে, 2টা ঈদের থেকে সবচাইতে যে বড় ঈদ, ঈদুল আযহা পালিত হবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আপনি আমাকে নেক হায়াত দেন, তাহলে ওই তারিখে আমরা ঈদুল আযহা পালন করব ইনশাআল্লাহ। আর হায়াত না দিলে তো শেষ হই। এই কারণে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, আপনি আমাকে কল্যাণময় হায়াত বাড়াইয়া দেন। আল্লাহুম্মা বারিক লি ফি হায়াতি। হে আল্লাহ, আপনি আমার হায়াতকে বৃদ্ধি করে দেন, বরকতপূর্ণ করে দেন। তো যাই হোক, আমি যে আয়াত পাঠ করেছি, এই আয়াতে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী, আপনি আল্লাহর জন্য নামাজ পড়েন এবং আল্লাহর জন্য কুরবানি করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আদেশ সূচক শব্দ দ্বারা বলেছেন আল আমরু লিল উজুব। একটা পরিভাষা এবং একটা আইন। আরবি ভাষায় আল আমরু লিল উজুব। কোনো একটা জিনিস কেউ যদি আদেশ করে, তাহলে এই আদেশ জিনিসটা হইল উজুব, ওয়াজিবের জন্য। বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ বলেন, নবী, আপনি আপনার প্রভুর জন্যে নামাজ পড়েন এবং আপনার প্রভুর জন্যে কুরবানি করেন। হাদিস শরীফে এসেছে, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। হে মানুষ সকল, আলা কুল্লি আহলি বাইতিন, প্রত্যেকটা পরিবারের উপরই প্রতি বছরই আল উদহিয়া অর্থাৎ কুরবানি, প্রত্যেক পরিবারের উপরই তোমাদের ওয়াজিব করা হয়েছে কুরবানিকে। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন যে কুরবানি আলী নবী বলছেন, এর দ্বারা কি সব পরিবারে? না। সব ব্যক্তির উপর? না, বরং কিছু শর্ত শারায়েত আছে। কুরবানি কাকে বলা হয়? শর্ত শারায়েত পরে বলবো। কুরবানি কাকে বলা হয়? শাব্দিক অর্থ হইল কুরবুন মানে নৈকট্য অর্জন করা, নৈকট্যতা লাভ করা।
আরবি যারা জানেন, সৌদি আরব থেকে আইছেন, কারিব কারিব মানে নিকটবর্তী হওয়া, মানে আল কুরব মানে নৈকট্যতা অর্জন করা। আর শরীয়তের পরিভাষায় বলা হয় যাবহু হায়াওয়ানিন মাখসুসিন বিনিয়াতিল কুরবাতি ফি ওয়াক্তিন মাখসুসিন। যাবহু হায়াওয়ানিন মাখসুসিন, একটি নির্দিষ্ট জন্তুকে জবাই করা, বিনিয়াতিল কুরবাতি নৈকট্যতা লাভের জন্য, ফি ওয়াক্তিন মাখসুসিন নির্দিষ্ট সময়ে। বলেন সুবহানাল্লাহ। মানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তুকে জবাই করা, কিসের নিয়তে? বিনিয়াতিল কুরবাতি, আল্লাহর কুরবত নৈকট্যতা অর্জন করার জন্যে। বলেন না সুবহানাল্লাহ। নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জন্তুকে আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে আপনি আমি কুরবানি করাকে কুরবানি বলা হয়। বলেন সুবহানাল্লাহ। মানে নির্দিষ্ট সময় হতে হবে। আমি আপনি কি নির্দিষ্ট সময় ছাড়া যদি আজকে যদি জবাই করি, কুরবানি হইব? কুরবানি হবে না, বরং খাওয়ার জন্য জায়েজ হইব। যে আপনি আমি মুসলমান, বিসমিল্লাহ করে জবাই করলাম, খাইলে জায়েজ হবে। কিন্তু কুরবানির জন্য আপনাকে ওই দিনেই করতে হবে। 10, 11, 12, 10 তারিখের ফজর থেকে নিয়ে 12 তারিখের মাগরিবের আগ পর্যন্ত আপনি আমি কুরবানি করতে পারবো, তাইলে কুরবানি হবে। আর নাইলে কুরবানি হবে না, বরং জবাই করলে হালাল হইব, খাইতে পারবেন। কুরবান যে আল্লাহর নৈকট্য লাভ যে, এটা হবে না। তাইলে এই কুরবানিটা কোথায় থেকে এসেছে? কুরবানিটা এসেছে হযরত আদম আলাইহিস সালামের সন্তানরা একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগছিল। ওই দ্বন্দ্ব লাগার পরে আল্লাহ তাআলা তখন কুরবানির প্রচলনটা শুরু করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন ওয়াতলু, হে নবী আপনি বলে দিন, বাতলিয়ে দিন, মানুষকে আপনি ওয়াজ করে দিন, আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালামের 2 সন্তানের যে ঘটনাটা ঘটেছিল আপনি তাদেরকে বর্ণনা করে দিন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যখন তারা 2 জনে কুরবানি দিয়েছিল, আল্লাহ তাআলা একজন থেকে কবুল করেছিলেন, আরেকজন থেকে কবুল করে নাই। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন একজন বলে উঠল, নিশ্চয় আল্লাহ তাআলা তো কুরবানি যারা মুত্তাকি তাদের থেকেই কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি না হইলে আপনি আমার কুরবানি কবুল হবে না। যদি মনে করেন যে হুজুর গোশত খাইবার লাগে কুরবানি করব, কুরবানি হবে না। যদি মনে করেন যে মানুষে কি কইব কুরবানি না দিলে, তাহলে মানুষে যাতে না কয় এই কারণে কুরবানি করব, তাহলেও হবে না। অর্থাৎ কারো দিকে তাকানো যাবে না, শুধুমাত্র কার দিকে তাকাইতে হইব? লিরিদার রব, রবের সন্তুষ্টির দিকে তাকাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন লান মানে কোশ্চিনকালেও নয়, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর কাছে কখনো পৌঁছবে না তার গোশত, কুরবানির গরুর গোশত আল্লাহর কাছে পৌঁছবে না। ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহর কাছে পৌঁছবে তোমাদের অন্তরের তাকওয়াটা। বলেন সুবহানাল্লাহ।
আমরা যদি এই নিয়তে কুরবানি দিই যে আমি সবচাইতে বড় কুরবানিটা আনবো মানুষের দেখানোর জন্য, তাহলে কুরবানি হবে না। গোশত খাওয়ার জন্য জায়েজ হবে, কিন্তু আপনি আমি যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যেটা দেওয়ার দরকার ছিল এটা আদায় হবে না, ওয়াজিব যে ছিল এটা আদায় হবে না। কারণে আমরা নিয়ত ক্লিয়ার রাখতে হবে। তো আদম আলাইহিস সালামের দুই ছেলের মধ্যে কি ঘটেছিল? আদম আলাইহিস সালামের জমানায় তখন তো আর উনি আর ওনার স্ত্রী হাওয়া, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম তিনি ছিলেন। তখন তো আর অন্য মানুষ হয় নাই। তখন একটা নিয়ম ছিল যে একটা পেটে, অর্থাৎ এক বাচ্চার পেটে যখন বাচ্চা হয় তখন দুইটা একসাথে হইতো, ছেলে এবং মেয়ে। যারা দুইজন একসাথে হইতো এদেরকে বলা হইতো সহোদর ভাই বোন, মানে একই ভাই বোন, এক মানে তার মধ্যে বিবাহ জায়েজ নাই। আবার পরে আরেকটা বাচ্চা যখন হইতো তখন আবারও একটা ছেলে একটা মেয়ে হইতো, তখন তারাও হইতো সহোদর ভাই বোন। এদের এক পরস্পরে বিবাহ জায়েজ নাই, কিন্তু ওই যে প্রথম যে ছেলেটা হয়েছে ওই ছেলের সাথে দ্বিতীয় যে মেয়েটা হবে এটার আবার কি আছে? বিবাহ জায়েজ আছে। এটা সাময়িক আল্লাহর, যেহেতু আদম আলাইহিস সালামের জমানায় আর কোনো মানুষ ছিল না, এই কারণে সাময়িকভাবে এটা আল্লাহ জায়েজ করে দিয়েছিলেন যে যে বাচ্চার দুইটা একসাথে হবে তাদের বিবাহ জায়েজ নাই, তবে পরবর্তী যে বাচ্চাটা হবে ওই মেয়েটার সাথে প্রথম ছেলেটার এবং প্রথম মেয়েটার সাথে দ্বিতীয় ছেলেটার বিবাহ জায়েজ আছে। এটা আদম আলাইহিস সালামের শরীয়তে ছিল প্রাথমিক অবস্থায়। তখন হাবিল কাবিল তারা দুই ভাই। হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সে ছিল একটু কুশ্রী টাইপের, আর কাবিলের সাথে যে মেয়ে জন্ম নিয়েছে কাবিলের আপন বুনাকে সে একটু সুন্দরী বেশি ছিল। তখন বিবাহের সময় আসতে পরে তখন আদম আলাইহিস সালাম বললেন যে কাবিল তুমি হাবিলের বোনকে বিবাহ করো, আর হাবিলকে বললেন যে তুমি কাবিলের বোনকে বিবাহ করো। তখন কাবিলে উঠটা কয় যে আমার বোন সুন্দর, আমি আমার বোনকেই বিবাহ করব। বলেন নাউজুবিল্লাহ। ওই যে একটু দুষ্ট প্রকৃতির আগে, এ কারণে হে মানে না, উনি মানতেছে না, মানে নাই। পরে আদম আলাইহিস সালাম বললেন শরীয়তে যেটা নিষেধ এটা তো আর তোমার উপর আমি আমল করাইতে পারবো না, এটা কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, তোমরা দুইজনে কুরবানি দাও, যার কুরবানি আল্লাহ কবুল করবেন তার সাথে ওই কাবিলের যে সুন্দরী বোন এই বোনটাকে বিবাহ দেওয়া হবে। অর্থাৎ আদম আলাইহিস সালাম তিনি একটা ফায়সালা দিলেন নাকি কি করব, পুতাইতে যেহেতু কাজে লাগিয়েই গেছে, ঠিক আছে তোমরা কুরবানি দাও, আল্লাহ যার কুরবানি কবুল করবেন তার সাথে ওই কি করা হবে? কাবিলের বোনকে বিবাহ দেওয়া হবে। ব্যাস। তখন হাবিল কি করত? দুম্বা পশু পাখি এগুলোকে চড়াইতো, আর কাবিল সে গম শস্য ফলাইতো। তো হাবিলে একটি দুম্বাকে, সুন্দর একটি দুম্বাকে নিয়ে পাহাড়ের উপরে রেখে দিল। আগের যুগের কুরবানির নিয়ম ছিল যেটা তৈতো ওই জিনিসটা আপনার এই উপর থেকে আগুন আইসা এটাকে বশীভূত করে দিয়ে যাইতো, এলেই কুরবানি সহি হয়েছে এটা মনে করা হইতো আগের মতো, আগের যুগে আগে। এখন না আমরা আল্লাহ তাআলা কি করেন, কুরবানি দেওয়ার পরও আবার হাদিয়া দিয়ে দেন যে যেটা জবাই করছো আমার নামে এটা তোমরা খাইতে পারো। অথচ এই কুরবানির আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে হাদিয়া দিয়েছেন। আল্লাহ চাইলে তো করতে পারতেন যে যেহেতু আমার নামে কুরবানি দিয়েছো এটা সব এতিম মিসকিনকে দিয়ে দাও, নিজেরা খাইতে পারবা না। যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছেন এ কারণে আমরা কি করি, এই গোশত একবারে পিরিজ বইরা আরও দুইটা ফ্রিজ কিনে আনে, কি বড় বড় ফ্রিজ যে ওয়ালটন ফ্রিজ কিনে আনে। কেন? আল্লাহ যেহেতু দিছে আর সারাসারি নেই। আমার পাশের বাড়ির গরিবরা খাইলে খাক, না খাইলে নেই। ওই যে আল্লাহর যেটা দিছে এটার আমরা খুব কঠিনভাবে ধরেছি। যাই হোক, আমরা আশেপাশে যারা এদেরকেও দিব। তো আল্লাহ যেহেতু হাদিয়া দিয়েছেন, এখানে যদি আপনি সবাইকে দেওয়ার পর আপনার ঘরে 10 কেজি থাকে এতে আলহামদুলিল্লাহ বলবেন। কিন্তু আমরা কি করি, না ব্লুজুর আমার সব লাগবে, সব বইরাত হয়ে দিই। এটা কি ঠিক? আল্লাহ চাইলে তো আমাদেরকে কুরবানি ফরজ ওয়াজিব করার পরে এই কুরবানিটাকে দিয়া বলতেন যে এই কুরবানি দেওয়া শেষ, জবাই করছো পালায়াত হয়ে যাও, মিসকিনরা খাইয়াবো, এতিমরা নিয়ে যাবে।
ঠিক না? করতে পারতো না আল্লাহ? তাহলে তো আমরা 3 লাখ 4 লাখ টাকা দিয়ে যে কুরবানি দিলাম, সবই তো মানুষে নিত, আর আপনি আমি করতাম ওইটা। কিন্তু আল্লাহ কি করছেন? দয়া করছেন। আল্লাহ নিজের নামে দেওয়া হয়েছে, পরেও আল্লাহ নিজে আপনি আমাকে হাদিয়া দিয়ে দিয়েছেন। ওই হাদিয়ার জিনিসটাকে নিয়ে আমরা অনেক সময় বাক বিতণ্ডায় জড়াইয়া যাই। আমরা কিন্তু কঠোরতা করি। একটা ভিক্ষুক সে আসছে, আইসা বলতেছে যে আমার একটা টুকরো গোশত দেন, যেটা আমরাও অনেক সময় মিস্টেক করছি, বুঝছি না, না বুঝার কারণে অনেক সময় দেখেছে গোশতটা নিতে গাইছে। আমরা আরো ছোট যখন ছিলাম তখন কইতাম গোশত নিতে আইছে, অথচ এখন মনে করি যে পুরোটা দিলে কি হইব? এটা তা কার নামে সবাই করছি বলেন? কার নামে? আল্লাহর নামে। মালিক কে? গোশতের মালিক কে? আল্লাহ। আল্লাহ আপনি আমাকে হাদিয়া দিয়েছেন। এখান থেকে যদি আপনি একটা ভিক্ষুকরে 2টা টুকরা বাড়াইয়া দেন, এতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। কিন্তু আমরা কঠোরতার দিকে যাই। আমরা এই গোশতটা সাধারণত দিতে চাই না। তো যাই হোক, কুরবানি যখন দিল, কাবিলের কুরবানি কবুল হইল না। কাবিলে বললে উঠলো যে তোমারে বাইরে কইলো যে তোমার আমি হত্যা করব, আমার কুরবানি কবুল হয়েছে না, তুমি আমার বোনকে বিবাহ করবা, এটা মানতাম না। ব্যাস, পরবর্তীতে হত্যাও করলো। আল্লাহ আয়াতে বলেন যে একটা কাককে যখন প্রাথমিক অবস্থায় হত্যা হয়েছে, তখন আর সে লাশ কিভাবে আল্লাহু মিনাস সাবিরিন, তখন তিনি বললেন ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আব্বা, আপনাকে আল্লাহ যে আদেশ করেছেন সেটাকে আপনি বাস্তবায়ন করুন। বলেন সুবহানাল্লাহ। কেমন বাবার কেমন ছেলে, আল্লাহু আকবার। আমাদের এখনের যুগের ছেলেরা আপনি এই কথা কইতে পারবেন নি? আমরা কইতে পারবো? কইতে পারতাম না। আর হে যাক, উনি বলছেন, বলার পরে উনি বলতেছে ইসমাইল আলাইহিস সালাম যে আব্বা, আপনি আল্লাহ আদেশ যা করছেন এটাই মানেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাতাজিদুনি, অতি অচিরেই, হে আব্বা আপনি আমাকে অতি অচিরেই পাইবেন, ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি আমাকে আব্বা জান পাইবেন। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। তখন ফালাম্মা, তারা দুইজন যখন একমত হইল, তখন লম্বা ঘটনা আছে, ইনশাআল্লাহ সুযোগ হইলে সামনে বলবো। একজন শুয়াইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে শুয়াই সেরা জবাই করার জন্য চেষ্টা শুরু করে দিলেন। ফালাম্মা আসলামা, তারা দুইজনেই যখন আনুগত্য প্রকাশ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং উপর কইরা শুয়াইলেন, মানে মাথাটা একটু নিচে দিয়া শুয়াই সেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করা শুরু করে দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ খুশি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا, ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করে ফেলেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এমনই ভাবে তোমাদেরকে প্রতিদান, যারা মুহসিন, যারা ভালো মানুষ, তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে একটি সম্মানিত বিশাল বড় একটি দুম্বা, অর্থাৎ জান্নাত থেকে একটি দুম্বা ওনাকে উপহার দিলাম। বলেন সুবহানাল্লাহ। আযীম মানে বড়, জিবহান মানে একটা প্রাণী, যেটাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন যে ইসমাইলের বদলা এটাকে তুমি জবাই করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইহসান করেছেন বলেই আজকে আমি আপনি এই যে প্রাণীকে জবাই করতে পারি। আল্লাহ যদি কইতেন যে না, ছেলেকে জবাই করা এটাই ঠিক, এভাবেই কিয়ামত পর্যন্ত থাকবে, তাইলে করতে হতো না? করতে হতো। কিন্তু আল্লাহ কি করছেন? আপনি আমাকে এটা ইহসান করেছেন। আল্লাহ তাআলা আপনি আমাকে এই কুরবানির পশুর মাধ্যমে আপনি আমাকে এই বিশাল কঠিন পরীক্ষা থেকে বাঁচিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তিনি তো নবী ছিলেন, এ কারণে বড় একটা পরীক্ষা করেছিলেন। এক আয়াতে আছে ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ছিলেন। আল্লাহ এক আয়াতে বলেন, ইয ক্বালা লাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন।
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে জবাব দিলেন ক্বালা আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম লিরাব্বিল আলামিন, সারা পৃথিবীর মহা প্রতিপালকের প্রতি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে অনেক পরীক্ষা দিয়েছেন, প্রতিটা পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কুরবানি কার উপর ওয়াজিব? এত সময় বললাম না কুরবানির ওয়াজ, তাহলে কার উপর ওয়াজিব এটা তো জানা দরকার। এক নাম্বার, সুস্থ মস্তিষ্ক যার, আমি আপনার যাদের সুস্থতা আছে, পাগল না। দুই নাম্বার, স্বাধীন, যারা গুলাম না, এখন তো আর গুলাম নাই, সমস্যা নাই, সুস্থ মস্তিষ্ক, স্বাধীন। তিন নাম্বার, মুসলমান। কাফেরের উপর তো কুরবানি, কাফের তো বাদ হই। মুসলমান এবং মুকিম হতে হবে, মুসাফির না। আপনি চট্টগ্রাম আছেন, আপনার উপর কুরবানির দিন যদি আপনি 3 দিনে চট্টগ্রাম থাকেন, তাহলে তো মুসাফির আপনি কি হবে না, আপনার কুরবানি আপনার উপর ওয়াজিব হবে না। এ কারণে মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব হয় না, বরং মুকিমের উপর কুরবানি ওয়াজিব হয়। তাইলে 1 নম্বর সুস্থতা, 2 নম্বর স্বাধীন হওয়া, 3 নম্বর মুসলমান, 4 নম্বর মুকিম হওয়া, 5 নম্বর বালেগ হতে হবে। বাচ্চার উপর কুরবানি ওয়াজিব হবে না, বাচ্চার মাল থাকুক, মনে করেন বাচ্চার মামারা চাচারা সবাই স্বর্ণ দিয়ে এরা বলাই লাইছে, এর লাখ লাখ 20 লাখ 40 লাখ টাকা আছে, এই বাচ্চার টাকা থেকে কুরবানি ওয়াজিব হবে না, বালেগ হতে হবে। এরপরেরটা কি, ধনী হতে হবে। বলে হুজুর ধনী কতটুকু? আপনাকে ওই 10, 11, 12 তারিখের একবারে মাগরিবের আগ পর্যন্ত 10 তারিখের শুভেচ্ছা দিক থেকে নিয়ে আপনাকে যদি আপনার কাছে যদি প্রয়োজনের অতিরিক্ত আপনার যে খুরাকি খানা টানা এগুলোর বাইরে প্রয়োজনের অতিরিক্ত যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণের টাকা থাকে, অথবা 52.5 তোলা রূপার টাকা থাকে, অথবা দুটোটা মিলাইয়া থাকে, তখন প্রশ্ন আসতে পারে যে হুজুর এটার একটা লিমিট বলে দেন। আমি আজকেও ইন্টারনেট সার্চ দিয়ে দেখলাম যে রূপার সর্বনিম্ন দামটা কত। 52.5 তোলার সর্বনিম্ন 18 ক্যারেটের দাম আসে 2,41,500 টাকা। বলেন সবাই, 2,41,500 টাকা। তো 2,41,500 টাকার যদি আপনার প্রয়োজনের অতিরিক্ত টাকা থাকে, অথবা রূপা থাকে, অথবা স্বর্ণ রূপা টাকা সব মিলাইয়া আপনার ওই 10, 11, 12 তারিখে থাকে, তাহলে আপনি আমার উপর কুরবানি ওয়াজিব হবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি না থাকে তাহলে আপনি আমার উপর কুরবানি ওয়াজিব হবে না। মানুষকে দেখানোর জন্য আপনার কুরবানি দেওয়ার দরকার নেই। অনেকে আছে হুজুর না দিলে মানুষে কি কইব, তাহলে তো আপনার কুরবানি হবে না। আপনি হলে গুস্ত খাওয়ার জন্য, আপনি যদি কারোর সাথে শরিক থাকেন তাহলে ওই শরিকেরও 6 জন তো নিয়ত বালা, 6 জনের নিয়ত বাদ যাইব, 6 জনের কুরবানি হবে না। এই কারণে গুস্ত খাওয়ার নিয়ত থেকে কুরবানি দিবেন না। এরপরে আর কি হবে, আপনার পুরো বছর থাকতে হবে কিনা? না। যে হুজুর এই টাকাটা কি পুরো বছর থাকতে হবে? প্রশ্ন হইল, উত্তর হইল না, আপনার এই টাকাটা পুরো বছর টাকার কোনো দরকার নাই। ওই 10 তারিখের শুভেচ্ছা দিক থেকে নিয়ে ফজরের সময় থেকে নিয়ে একবারে 12 তারিখ আসর মাগরিবের আগ পর্যন্ত এর মধ্যে যদি আপনি এই টাকার মালিক হন, তাহলে আপনার উপর আমার উপর কুরবানি ওয়াজিব হবে। কুরবানি কেমনে দিবেন, কি কি দিবেন, কোন কোন, আপনি উট দিয়ে দিতে পারেন, গরু দিয়ে দিতে পারেন, ছাগল দ্বারা দিতে পারেন, বেড়া দ্বারা দিতে পারেন, দুম্বা দ্বারা দিতে পারেন, মহিষ দ্বারা দিতে পারেন। এগুলি গৃহপালিত হতে হবে, বন্য গরু দ্বারা হবে না, হরিণ দ্বারা হবে না, গয়াল দ্বারা হবে না, নীলগাই দ্বারা হবে না, আপনার গৃহপালিত পশু হতে হবে। উট দ্বারা 7 জনে মিলা দিতে পারবেন, গরু দ্বারাও 7 জনে, মহিষ দ্বারা 7 জনে মিলে দিতে পারবেন, ছাগল দুম্বা বেড়া এগুলো একজনের পক্ষ থেকে দিতে পারবেন। এগুলো হিসাব করে আপনারা দেখেন, অথবা যদি আপনারা বুঝে না আসে, আমরা আছি, আলেমুলামারা আছে, আপনারা তাদেরকে জিজ্ঞাসা করে আপনার উপর কুরবানি ওয়াজিব কিনা আপনারা জেনে নেবেন। ইনশাআল্লাহ আরও বিস্তারিত আলোচনা সামনের সপ্তাহ হবে। আল্লাহ তাআলা আপনি আমাকে কুরবানি করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।